গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মাঝ সমুদ্রে একটি বিশাল জাহাজে অনেক যাত্রীর সঙ্গে এমা নামের এক ছোট্ট মেয়ে মন খারাপ করে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আছে। তখন তার বাবা কং মেয়ের কাছে আসে এবং তাকে উপহার হিসাবে একটি ওয়াকিটকি দেয়, যা দেখে এমার মুখে হাসি ফোটে। এর কিছুক্ষণ পরই জাহাজের সবাই লক্ষ্য করে যে সমুদ্রের মাছগুলো অদ্ভুতভাবে একদিক থেকে অন্যদিকে ছুটে পালাচ্ছে। আসলে মাছগুলো কোনো এক ভয়ানক জলজ প্রাণীকে দেখে ভয়ে পালাচ্ছিল। সেই রহস্যময় প্রাণীটি অত্যন্ত দ্রুত গতিতে জাহাজের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ জাহাজে রেড সিগন্যাল বাজতে শুরু করে, যা দেখে জাহাজের ক্যাপ্টেন প্রচণ্ড ঘাবড়ে যান। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই সেই বিশাল দানবীয় প্রাণীটি জাহাজে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার চোটে জাহাজটি একপাশে কাত হয়ে উল্টে যায় এবং সবাই পানিতে তলিয়ে যেতে থাকে। ঠিক এই মুহূর্তেই দৃষ্টিটি কাট হয় এবং আমরা সমুদ্র তীরে কংকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। এক ব্যক্তি এসে কংকে জাগিয়ে তোলে। জ্ঞান ফেরার পর কং দেখে যে তার চারপাশে অনেক মানুষ অচেতন হয়ে পড়ে আছে, কিন্তু তার মেয়ে এমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাগলের মতো কং চিৎকার করে তার মেয়েকে ডাকতে শুরু করে। হঠাৎ সে বালির ওপর এমার ওয়াকিটকিটি পড়ে থাকতে দেখে। সেখান থেকে এমার কণ্ঠস্বর ভেসে আসছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই রেডিওটি বন্ধ হয়ে যায়। কং বুঝতে পারে সে এই দ্বীপে একা নেই। সমুদ্রের অন্য পারেও অনেক মানুষ আটকে আছে। তারা একে অপরকে সাহায্য করার জন্য ডাকতে থাকে। ঠিক তখনই কং দূরে তার মেয়েকে দেখতে পায়। কং তড়িঘড়ি করে মেয়ের দিকে দৌড়ে যেতে চাইলে তার বন্ধু তাকে বাধা দেয় এবং জানায় সামনে কিছু একটা নড়াচড়া করছে। সবাই অবাক হয়ে দেখে যে একটি বিশাল জ্যান্ত অ্যানাকোন্ডা বা দানবীয় সাপ তাদের দিকে তেড়ে আসছে। মুহূর্তের মধ্যেই সেই বিশাল সাপটি অনেক মানুষকে শূন্যে ছুঁড়ে ফেলে দেয় এবং বেশ কয়েকজনকে গিলে ফেলে। কং তার মেয়ের দিকে ছুটে যেতে চাইলেও তার বন্ধু তাকে ধরে রাখে। চোখের সামনেই সাপটি এমাকে গিলে ফেলে জঙ্গলের দিকে চলে যায়। নিজের সন্তানকে বাঁচাতে না পেরে কং কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তখনই সেই ওয়াকিটকি থেকে আবার কিছু শব্দ শোনা যায়, যা শুনে কংয়ের বিশ্বাস জন্মায় যে তার মেয়ে এখনও বেঁচে আছে। সে জঙ্গলের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও অন্য সবাই তাকে নিষেধ করছিল। কংয়ের সাহস দেখে আরও কয়েকজন তার সাথে জঙ্গলে যেতে রাজি হয় এবং মোট 6 জনের একটি দল গহীন জঙ্গলের দিকে রওনা দেয়। পেছনে থাকা লোকজন তাদের ফিরে আসার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তারা কারো কথা শোনে না। এরই মধ্যে এক ব্যক্তি উদ্ধারকারী দলকে ফোন করার চেষ্টা করে। ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের পরিচয় করিয়ে দিই বাংলাদেশের নাম্বার 1 প্রেডিকশন সাইট বেট অন গেমের সাথে, যেখানে দিচ্ছে ওয়েলকাম ফ্রি বেট এবং নতুন প্লেয়ার্সদের জন্য প্রথম ডিপোজিটে 150 ফ্রি স্পিন। আমার কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে প্রথম ডিপোজিট করার সময় আমার প্রোমো কোড সিনেমা99 ব্যবহার করুন এবং এখানে যেটা টাকা তোমার খুব সহজেই নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে নিতে পারবে। তাহলে দেরি না করে এক্ষুনি জয়েন করুন বেট অন গেম। কিন্তু সিগন্যাল না থাকায় কল লাগে না। হঠাৎ করেই তারা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তাদের দলের একজন সদস্য রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কিছু একটা অদৃশ্য শক্তি তাকে টেনে জঙ্গলের ভেতর নিয়ে যায়। ভয়ে সবাই দৌড়াতে শুরু করলেও একজন দাঁড়িয়ে থাকে এবং তাকেও সেই দানবটি টেনে নিয়ে যায়। অন্যদিকে সেই বিশাল সাপটি তার গুহায় ফিরে আসে এবং অদ্ভুতভাবে তার পেট থেকে সব মানুষকে জীবিত অবস্থায় বের করে উগরে দেয়। সাপটি তার শিকারদের গুহায় রেখে আবার নতুন শিকারের খোঁজে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর জাহাজের ক্যাপ্টেনের জ্ঞান ফেরে। তিনি বাইরে বেরোনোর রাস্তা খুঁজলেও দেখেন যে সেখান থেকে বের হওয়া অসম্ভব, কারণ গুহাটি জঙ্গলের একদম মাঝখানে অবস্থিত। ক্যাপ্টেন একে একে সবার জ্ঞান ফিরিয়ে আনেন। সেখানে এমাকেও দেখা যায় যে এখনও জীবিত ছিল এবং তার জ্ঞান ফেরে। কিন্তু তাদের দুর্ভাগ্য সেখানেই শেষ হয়নি। তারা দেখতে পায় গুহার ভেতরে সেই বিশাল সাপের অসংখ্য বড় বড় ডিম রাখা আছে। ক্যাপ্টেন কৌতূহলী হয়ে একটি ডিমে হাত দিতে গেলে তাকে বাধা দেওয়া হয়, কারণ ডিমগুলো যে কোনো সময় ফেটে বাচ্চা বের হতে পারত। ঠিক তখনই এক বৃদ্ধ লোক একটি পাথর দিয়ে একটি ডিম ভেঙে ফেলে। সে ভেবেছিল সময়ের আগে ডিম ভেঙে দিলে সাপগুলো ভেতরেই মারা যাবে, কিন্তু ডিমটি ভাঙার সাথে সাথেই সেখান থেকে একটি সাপের বাচ্চা বেরিয়ে আসে। এটি দেখে সবার আত্মারাম খাঁচা হয়ে যায়, কারণ এখন তারা সরাসরি মৃত্যুর মুখে দাঁড়িয়ে। অন্যদিকে জাহাজের ক্যাপ্টেন এবং সেই বৃদ্ধ লোকটির মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। বৃদ্ধ লোকটি এই সব কিছুর জন্য ক্যাপ্টেনকে দায়ী করেন। তবে সুসি নামের এক মেয়ে তাদের থামিয়ে দিয়ে বলে যে এভাবে নিজেরা লড়াই করলে সবাই ওই বিশাল সাপের পেটে যাবে, তাই বাঁচার জন্য তাদের দ্রুত কোনো পরিকল্পনা করতে হবে। বাইরে কং বারবার রেডিওতে মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সিগন্যাল না থাকায় সে ব্যর্থ হয়।
এরই মধ্যে তাদের এক সাথী ঝর্ণা থেকে পানি ভরতে গেলে বনের ভেতর অদ্ভুত সাদা কুয়াশা ছড়িয়ে পড়তে দেখে। হঠাৎ করেই এক দানবীয় মাছ তার উপর ঝাঁপিয়ে পড়ে। মাছটির দাঁত ছিল ধারালো এবং ভয়ঙ্কর। সে কোনো মতে মাছটিকে নদীতে ফেলে দিলেও দেখা যায় কুয়াশার আড়াল থেকে এক ঝাঁক উড়ন্ত দানবীয় মাছ তাদের দিকে তেড়ে আসছে। প্রাণ বাঁচাতে সবাই গাছের আড়ালে লুকায়। এরিনি লক্ষ্য করে যে এই মাছগুলো কেবল সাদা কুয়াশার ভেতরেই চলাফেরা করতে পারে। তাই তারা দৌড়ে কুয়াশা মুক্ত এলাকায় চলে আসে এবং মাছগুলো মাটিতে পড়ে ছটফট করতে থাকে। সবাই যখন হাঁপাচ্ছিল তখন এরিনি মাটিতে বিশাল কোনো প্রাণীর পায়ের ছাপ দেখতে পায়। ওপরের দিকে তাকাতেই তাদের রক্ত হিম হয়ে যায়। গাছের ডালে এক অদ্ভুত প্রাণী লেপ্টে ছিল। কেউ একজন পাথর ছুটতে যাবে, অমনি এক লম্বা জীব এসে তাকে ছো মেরে টেনে নিয়ে যায়। তাদের চোখের সামনে এসে পড়ে এক বিশালকার দানবীয় ব্যাঙ। এই ব্যাঙটি এতক্ষণ লুকিয়ে থেকে তার লম্বা জিভ দিয়ে একের পর এক মানুষকে শিকার করছিল। দানবীয় ব্যাঙটির আকার এতই বড় ছিল যে তাকে মারা অসম্ভব মনে হচ্ছিল। সবাই দৌড়ে পালানোর চেষ্টা করলেও ব্যাঙটি তার জিভ দিয়ে সেই বৃদ্ধ লোকটিকে পেঁচিয়ে ধরে। লোকটি একটি গাছ ধরে বাঁচার আপ্রাণ চেষ্টা করে এবং বাকিরা তাকে টেনে ধরে রাখে। একজন সদস্য রাগের মাথায় ব্যাঙের জিভে ছুরি মারলে সেখান থেকে এক ধরনের অ্যাসিডিক তরল ছিটকে এসে তার মুখ পুড়িয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে এরিনি একটি ধারালো অস্ত্র ছুঁড়ে মারে, যা সরাসরি ব্যাঙের চোখে গিয়ে বিঁধলে সে বৃদ্ধ লোকটিকে ছেড়ে দেয়। সবাই যখন প্রাণ নিয়ে পালাচ্ছে, ব্যাঙটি আবার তাদের দিকে লাফিয়ে আসতে যায়, কিন্তু তখনই বনের ভেতর থেকে সেই বিশাল সাপটি আবির্ভূত হয় এবং এক কামড়ে আস্ত ব্যাঙটিকে গিলে ফেলে। এই দৃশ্য দেখে সবার পায়ের তলার মাটি সরে যায়। দুর্ভাগ্যবশত ব্যাঙটিকে খাওয়ার পর সেই দানবীয় সাপের নজর এবার কং এবং তার সাথীদের ওপর পড়ে। অন্যদিকে বাকি চারজন সঙ্গী গাছের আড়ালে লুকিয়ে থাকলেও সাপটি গন্ধ শুকে ঠিকই তাদের কাছে পৌঁছে যায়। সাপটি যখন তাদের একজনকে দেখে ফেলে তখন লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ক্ষুধার্ত দানবটি কি আর মানুষের ভাষা বোঝে? মুহূর্তের মধ্যে সে লোকটিকে জ্যান্ত গিলে ফেলে এবং বাকিদের খোঁজে উন্মত্ত হয়ে ছোটাছুটি শুরু করে। জীবন বাঁচাতে তারা দৌড়ে গিয়ে একটি অগভীর নদীতে লুকিয়ে পড়ে। পানির কারণে সাপটি তাদের অবস্থান ঠিকঠাক বুঝতে না পেরে সেখান থেকে চলে যায় এবং আরও একবার তাদের প্রাণ রক্ষা পায়। এদিকে সেই বিশাল সাপের গুহায় আটকে পড়া বাকিরা বাইরে বেরোনোর আপ্রাণ চেষ্টা করলেও সব রাস্তা বন্ধ পায়। হঠাৎ পুরো গুহা থরথর করে কেঁপে ওঠে। সাপটি ফিরে আসছে বুঝতে পেরে সবাই মটকা মেরে মাটিতে শুয়ে পড়ে, অর্থাৎ মরার ভান করে থাকে, যাতে সাপটি তাদের আক্রমণ না করে। সাপটি তার মুখ থেকে আরও দুজন মানুষকে গুহার ভেতর উগড়ে দেয়, যাদের সে কিছুক্ষণ আগে শিকার করেছিল। তখনই সাপের নজর যায় তার মৃত বাচ্চাটির দিকে। নিজের সন্তানকে মৃত দেখে সাপটি রাগে অন্ধ হয়ে যায় এবং পুনরায় প্রতিশোধ নিতে গুহা থেকে বেরিয়ে যায়। এই সুযোগে সবাই পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই গুহার বাকি ডিমগুলো ফুটতে শুরু করে। ডিম ফেটে একে একে সাপের বাচ্চা বেরিয়ে আসতে থাকলে সবাই আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে, কিন্তু অ্যামা অত দ্রুত দৌড়াতে না পেরে একটি বাচ্চার একদম সামনে পড়ে যায়। উপায় না দেখে অ্যামা সাহস করে বাচ্চা সাপের মাথায় হাত রাখে। আশ্চর্যের বিষয়, সাপটি তাকে কিছুই করে না। আসলে অ্যামা জাহাজে একটি বইতে পড়েছিল যে সাপের বাচ্চা জন্মানোর পর প্রথম যাকে সামনে দেখে তাকেই নিজের মা ভেবে নেয়। এখানেও ঠিক তাই ঘটেছিল, তবে বাচ্চা সাপটি অন্য এক ব্যক্তিকে বাগে পেয়ে সেখানেই মেরে ফেলে। এদিকে সেই স্বার্থপর বৃদ্ধ লোকটি সুযোগ বুঝে নিজের সঙ্গীদের ফেলেই গুহা থেকে একা পালিয়ে যায়। বনের ভেতর কং এবং তার দল নিখোঁজ সদস্যদের খুঁজতে খুঁজতে একটি পরিত্যক্ত বাড়িতে পৌঁছায়। ভেতরে ঢুকে তারা বিভিন্ন কেমিক্যালের বোতল এবং ল্যাবরেটরির সরঞ্জাম দেখতে পায়। তারা বুঝতে পারে অনেক বছর আগে এটি একটি এক্সপেরিমেন্ট ল্যাব ছিল, যেখানে পশু পাখির ওপর বিভিন্ন পরীক্ষা চালানো হতো। আর সেই এক্সপেরিমেন্টের ফলেই এই দ্বীপের সাধারণ প্রাণীরা আজ দানবীয় সব মনস্টারে পরিণত হয়েছে। সেখানে তারা একটি পুরনো রেডিও পায় এবং উদ্ধারকারী দলের সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু রেডিওটি পুরনো হওয়ায় সিগন্যাল কাজ করছিল না। হঠাৎ বাইরে পায়ের শব্দ শুনে সবাই লুকিয়ে পড়ে, তবে এটি ছিল সেই বৃদ্ধ লোকটি যে গুহা থেকে পালিয়ে এসেছিল। কং তাকে দেখা মাত্রই মেয়ের কথা জিজ্ঞেস করলে লোকটি মিথ্যে বলে যে সবাই মারা গেছে, সেই বিশাল সাপটি সবাইকে খেয়ে ফেলেছে। মেয়ের মৃত্যুর খবর শুনে কং পুরোপুরি ভেঙে পড়ে। সে একাই মেয়েকে খুঁজতে যেতে চায়, কিন্তু তার সঙ্গী এরিনি তাকে শান্ত করে আটকে রাখে। পরদিন সকালে তারা হঠাৎ হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। তারা খোলা মাঠে দৌড়ে গিয়ে চিৎকার করে সাহায্য চাইলেও হেলিকপ্টারটি তাদের দেখতে না পেয়ে চলে যায়। ঠিক তখনই কংয়ের রেডিওতে তার মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে।
কং আনন্দে আত্মহারা হয়ে সবাইকে জানায় যে তারা এখনো বেঁচে আছে। কিন্তু সেই বৃদ্ধ লোকটি নিজের মিথ্যে ঢাকতে কংকে পাগল বলে উড়িয়ে দেয়। তবে রেডিওতে আবারও স্পষ্ট আওয়াজ আসায় সবার বিশ্বাস হয় যে এমা বেঁচে আছে। ভয় পেয়ে বৃদ্ধ লোকটি সেখান থেকে পালিয়ে যায়। অন্য এক জায়গায় সেই বৃদ্ধ লোকটি হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এবং হেলিকপ্টারটি তার দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু তখনই মাটি ফুঁড়ে বেরিয়ে আসে সেই অভিশপ্ত বিশাল সাপ। অন্যদিকে কং বনের ভেতর পাগলের মতো তার মেয়েকে খুঁজছিল। ঠিক তখনই সুসি রেডিওতে কংকে জানায় যে তারা এক বিশাল গুহার ভেতর আটকা পড়েছে। কং তাদের অবস্থান বোঝার জন্য কোনো চিহ্নের কথা জিজ্ঞেস করলে সুসি জানায় তারা যেখানে আছে সেখানে অনবরত পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। কং সেই শব্দ অনুসরণ করে এমার কাছে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করে। এদিকে গুহার ভেতর অসংখ্য ছোট ছোট সাপ সুসি আর এমাদের ঘিরে ধরে। তারা যখনই আক্রমণ করতে যাবে ঠিক তখনই সেই একটি বিশেষ সাপের বাচ্চা, যেটি এমাকে মা ভেবেছিল, বাকি সাপদের সাথে লড়াই শুরু করে দেয়। সে নিজের জীবন বাজি রেখে এমাকে রক্ষা করতে থাকে। এরই মধ্যে কং গুহার ওপরের অংশে পৌঁছে যায় এবং মেয়ের গলার আওয়াজ পেয়ে নির্দিষ্ট জায়গাটি খুঁজে পায়। নিচে সাপগুলো ক্রমশ তেড়ে আসছিল। কং দ্রুত একটি গাছের শিকড় নিচে ছুঁড়ে দেয় এবং একে একে সবাইকে ওপরে টেনে তুলতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে দানবীয় সাপটি সেখানে হাজির হয়। সাপটি যখন কংকে আক্রমণ করতে যাবে তখনই এরিনি সাহসের সাথে এগিয়ে এসে কুড়াল দিয়ে সাপের এক চোখে আঘাত করে। যন্ত্রণায় ছটফট করতে করতে সাপটি এবার এরিনির পেছনে ছোটে। এরিনি যখন নিশ্চিত মৃত্যুর মুখে, তখন তাদের আরেকজন সঙ্গী এসে সাপের অন্য চোখেও আঘাত করে। দুই চোখ হারিয়ে বিশাল সাপটি পুরোপুরি অন্ধ হয়ে যায় এবং দিকবিদিক জ্ঞান হারিয়ে তর্জন গর্জন করতে থাকে। কং যখন ওপর থেকে শিকড় টানছিল তখন নিচ থেকে জাহাজের ক্যাপ্টেন সবাইকে ওপরের দিকে ঠেলে তুলে দেন। কিন্তু সবাইকে বাঁচাতে গিয়ে ক্যাপ্টেন নিজে আর ওপরে উঠতে পারেন না। ছোট সাপগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত কংয়ের বাকি সাথীরা এসে তাকে সাহায্য করলে কং এবং এমা প্রাণে বেঁচে যায়। বাবা মেয়ের এই পুনর্মিলন ছিল অত্যন্ত আবেগঘন, কিন্তু তাদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ অন্ধ সাপটি আবারও গর্জন করে তাদের দিকে এগিয়ে আসছিল। সবাই যে যার মতো দৌড়াতে শুরু করে। ওদিকে সেই স্বার্থপর বৃদ্ধ লোকটি জঙ্গল থেকে পালানোর চেষ্টা করলেও ভাগ্যচক্রে সে আবার সেই সাপের গুহাতেই গিয়ে পড়ে, যেখান থেকে সে আগে পালিয়েছিল। সেখানে থাকা ক্ষুধার্ত সাপগুলো তাকে ঘিরে ধরে এবং তার নিষ্ঠুর পরিণতি ঘটে। বনের ভেতর এরিনি সবাইকে বলে যে একসাথে থাকলে সবাই মারা পড়বে, তাই আলাদা আলাদা পথে পালাতে হবে। কং তার মেয়েকে নিয়ে একদিকে যায়, কিন্তু এরিনি এবং তার সঙ্গী সাপটিকে চিরতরে খতম করার সিদ্ধান্ত নেয়। এরিনি দৌড়ে গিয়ে সাপটির শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলেও দানবীয় প্রাণীটির তাতে কিছুই হয় না। সাপটি যখন এরিনিকে গিলি খেলতে যাবে তখন তার সাথী তাকে টেনে সরিয়ে নেয় এবং তারা আবার বনের গহীনে ছুটতে থাকে। পালাতে পালাতে তারা ঠিক সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে বিষাক্ত কালো তরল চুরিয়ে পড়ছিল। সাপটি অত্যন্ত বুদ্ধিমান হওয়ায় বুঝতে পারে এটি তার জন্য পাতা এক মরণ ভাত, তাই সে সেখান থেকে ফিরে যেতে চায়। অন্যদিকে কং তার মেয়েকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে এরিনিদের সাহায্য করতে ফিরে আসে। সে দেখে সাপটি আবারও এমার দিকে ফিরে গেছে এবং মুহূর্তের মধ্যে এমাকে আস্ত গিলে ফেলেছে। নিজের চোখের সামনে মেয়ের এই অবস্থা দেখে কং রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে উন্মত্তের মতো সাপের শরীরে একের পর এক কোপ দিতে থাকে, কিন্তু সাপটি তাকে লেজ দিয়ে আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। সাপটি যখন কংকে শেষ করে দিতে যাবে ঠিক তখনই এরিনি মশাল জ্বালিয়ে সাপের দৃষ্টি আকর্ষণ করে তাকে সেই বিষাক্ত তরলের স্তূপের কাছে নিয়ে আসে। সাপটি আগুনের কাছে আসতেই এরিনি সেই বিষাক্ত লিকুইডে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং দানবীয় সাপটি জীবন্ত দগ্ধ হতে শুরু করে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে সেখানেই মারা যায়। সাপটি নিস্তেজ হয়ে পড়লে কং এবং তার সাথীরা মিলে সাপের মুখ চিরে এমাকে বাইরে বের করে আনে, কিন্তু এমা তখন পুরোপুরি নিথর, তার কোনো জ্ঞান ছিল না। সবাই ধরে নেয় যে এমা আর নেই। কং বুক ফাটা আর্তনাদে ভেঙে পড়ে, কিন্তু ঠিক তখনই অলৌকিকভাবে এমার জ্ঞান ফেরে এবং সে কেশে ওঠে। মেয়ের বেঁচে থাকার আনন্দে কং তাকে জড়িয়ে ধরে। এভাবেই এক রোমাঞ্চকর এবং বিপদ সংকুল যাত্রার পর তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। আর এই দৃশ্যের মাধ্যমে আজকের গল্পের সমাপ্তি ঘটে।